মায়াকে গোসল দেওয়ার জন্য ফুলের পাতা দিয়ে পানিকে সামান্য গরম করতে হবে। যদি ফুলের পাতা পাওয়া না যায় তবে শুধু পানি গরম করে নেবে। তারপর সুবিধামতো জায়গায় একটি তক্তপোষ বিছিয়ে নিয়ে তার নিচে একটি গর্ত করে দিতে হবে। যাতে গোসলের পানি ছড়িয়ে চলাফেরা অসুবিধা না হয়। তারপর তক্তপোষের চারিদিকে একটি পর্দা করে দিতে হবে। তারপর তক্তপোষের অপর মায়াতকে উত্তর দিকে মাথা করে শুইয়ে দিতে হবে। তারপর নাভি থেকে হাঁটু পর্যন্ত একটি কাপড় ঢেকে দিয়ে সমস্ত শরীরের কাপড় খুলে দিতে হবে। বড় দেবো আমাদের সিনিয়র যে বসেছে আপনাদের মাঠে তারপর মায়েদের নাকে কানে ও মুখে তুলা গুঁজে দিতে হবে। যাতে গোসলের সময় নাকে কানে ও মুখে পানি ঢুকে না যায়। তারপর গোসল দাতা ব্যতীত নিজের বাম হাতে দস্তানা কাপড় জড়িয়ে নিয়ে মায়াতে কাপড়ের নিচে হাত ভরে প্রথমে 3টি বা 5টি মাটির ঢেলা দ্বারা তারপর পানির দ্বারা মায়াত ইস্তেঞ্জা করে দিবে। কিন্তু গোসল দাতা মায়াতের সদরের দিকে তাকাবেন না। কাপড় না জড়িয়ে খালি হাতে ইস্তেঞ্জা করাবেন না। তারপর মায়াতকে গরম পানি দিয়ে উজু করিয়ে দিবেন। উজুর সময় যে সমস্ত অঙ্গ ধোয়া ফরজ সেই সমস্ত অঙ্গগুলিকে 3 বার করে ধুয়ে দিতে হবে ও মাথাটা মাসা করে দিতে হবে। প্রথমে ডান হাতটা 3 বার ধুয়ে দিতে হবে। তারপর বাম হাতটা 3 বার ধুয়ে দিতে হবে। তারপর মাথাটা মাসা করে দিতে হবে। তারপর ওই দিক থেকে 3 বার ডান পাটা ধুয়ে দিতে হবে। তারপর 3 বার বাম পাটা ধুয়ে দিতে হবে। তবে ভিজা ঝোলা দ্বারা মায়েদের ঠোঁট, দাঁত, মাড়ি এবং নাকের ছিদ্র পরিষ্কার করে দেওয়া উত্তম।
অবশ্য মায়াতে যদি নাপাক অবস্থায় ইন্তেকাল করে, যার কারণে তার অপর গোসল ওয়াজিব ছিল, তাহলে ভেজা তুলা দ্বারা মায়াতে ঠোঁট, দাঁত, মাড়ি এবং নাকের ছিদ্র ভিজিয়ে দেওয়া জরুরি। তারপর মায়াতে সারা শরীরে সাবান মাখিয়ে ময়লা পরিষ্কার করে ধুয়ে তারপর মায়াতে বাম কাঁধে শুইয়ে দিয়ে ডান কাঁধে উক্ত গরম পানি মাথা থেকে পা পর্যন্ত 3 বার এমন ভাবে ঢালতে হবে যেন বাম কড় পর্যন্ত পানি পৌঁছে যায়। তারপর মায়াকে ডান কাঁধে শুইয়ে দিয়ে বাম কাঁধে উক্ত গরম পানি মাথা থেকে পা পর্যন্ত 3 বার এমন ভাবে ঢালতে হবে যেন বাম কড় পর্যন্ত পানি পৌঁছে যায়। তারপর গোসলদাতা নিজের শরীরে মায়াতে পিঠে ট্যাগ দিয়ে সামান্য বসাল করে দিতে হবে। তারপর পেটে আস্তে আস্তে হাত দিয়ে উপর থেকে নিচের দিকে রাখতে হবে। তাতে যদি পেঁচা পায়খানা বের হয় তবে বাম হাতে কাপড় জড়িয়ে তা পরিষ্কার করে দিতে হবে। নাই বুঝে কি নাই হ্যাঁ নাই দেখ 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 বুঝে দেখ দুটো নাই দেব দুটো দুটো নিয়ে লেগে গেছিল তাড়াতাড়ি খুব পুড়ে গেছে ঠিক আছে দুটো নিয়ে যা দুটো পেশাব পায়খানা বের হলেও উজু বা গোসলের কোনো ক্ষতি হবে না। তারপর আবার মায়াতকে বাম কাঁধে শুইয়ে দিয়ে ডান কাঁধে কপুর মেশানো পানি মাথা থেকে পা পর্যন্ত 3 বার এমন ভাবে ঢালতে হবে যেন বাম কড় পর্যন্ত পানি পৌঁছে যায়। তারপর আবার মায়াতকে ডান কাঁধে শুইয়ে দিয়ে বাম কাঁধে কপুর মেশানো পানি মাথা থেকে পা পর্যন্ত 3 বার এমন ভাবে ঢালতে হবে যেন ডান কড় পর্যন্ত পানি পৌঁছে যায়। এইভাবে 3 বার পানি ঢেলে গোসল দেওয়া সুন্নাত। তারপর গোসলদাতা নিজের হাতে 10 খানা পায়রে দিয়ে শুকনো কাপড় দিয়ে মায়েদের শরীরটা ভালো করে মুছে দিতে হবে। তারপর মায়েরকে ঢাকা দেওয়া ভিজে কাপড়টা বদলে দিয়ে শুকনো কাপড় ঢেকে দিতে হবে। তারপর মায়েরকে চক্রপথ থেকে তুলে নিয়ে উত্তর দিকে মাথা করে শুকনো জায়গার উপর রেখে দিতে হবে। তারপর কপালে, নাকে ও 2 হাতের তালুতে, 2 হাঁটুতে, 2 পায়ের পাতার উপর লাগিয়ে দেওয়া সুন্নাত।
তারপর মায়েদের মাথার চুলে ও দাড়িতে আতর লাগিয়ে দেওয়া সুন্নত। দেখলাম তারপরে মায়েদের মাথা চুলে ও দাড়িতে ছাড়া অন্য কোথাও আতর লাগানো ঠিক নয়। মায়েদের দাঁতে ও নখে ময়লা থাকলেও ফেলার করা কোনো প্রয়োজন নেই। মায়েদের নখ ও চুল কাটা চলবে না। মায়েদের চোখে সুরমা লাগানো বা মাথা চুল আঁচড়ানো জায়েজ নাই। মায়েদের গোসল ব্যবহৃত পানি সম্পূর্ণ নাপাক। পুরুষ মায়েরকে পুরুষরাই গোসল দেবে। মায়াকে তার সবচেয়ে নিকট আত্মীয় গোসল দেওয়া উত্তম। কাফন দেওয়ার ফজিলত। হযরত রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি মৃত ব্যক্তিকে কাফন পরাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে রসুলের মোটা ও পাতলা কাপড় প্রদান করাবেন। পুরুষদের কাফনের জন্য 3টি কাপড় দরকার। 1 নম্বর ইজার, 2 নম্বর কুর্তা, 3 নম্বর চাদর। 1 নম্বর ইজার মাথা থেকে পা পর্যন্ত লম্বা হবে। 2 নম্বর চাদর ইজারের চেয়ে 1 হাত বেশি লম্বা হবে। 3 নম্বর কুর্তা গলা হতে পা পর্যন্ত যা লম্বা তার 2 গুণ লম্বা হবে। কাফন পরানোর নিয়ম। প্রথমে ঘটিকার উপর চাদর, তার উপরে ইজার ও তার উপরে কুর্তা বিছিয়ে দিতে হবে। কিন্তু কুর্তা কাপড়ের ভাঁজ করে ঘুরিয়ে মায়েদের মাথার কাছে রেখে দিতে হবে। সম্ভব হলে কাপড়ে কিছু খুশবু লাগিয়ে দিবে। তারপর মাইয়াতকে কাপড় দিয়ে মুছে একটি শুকনো কাপড় ঢেকে কাফনের উপর চিৎ করে শোয়াতে হবে। ওই 2টি হাত 2 দিকে রাখতে হবে। তারপর ভাঁজ করা কুর্তার জায়গাটা দিয়ে মায়েদের মাথা পার করে পা পর্যন্ত ঢেকে দিতে হবে। আমার সাথে হলো 3 2 1 ও মায়েদের শরীরে যে কাপড়টা ঢাকা ছিল সেটা খুলে দিতে হবে। প্রথমে ইজারটা মায়েদের শরীরে বাম দিকটা মুড়ে দিতে হবে। তারপর ডান দিকটা মুড়ে দিতে হবে। তারপর চাদরটা মুড়ে দিতে হবে। প্রথমে বাম দিকটা মুড়ে দিতে হবে, তারপর ডান দিকটা মুড়ে দিতে হবে। ওই 3টি জায়গায় 3টি বাঁধন বেঁধে দিতে হবে। লাস্টে যে ভাবছি কত মিস্টেক হলো বলো, আমি কেমন কেটে ভুল